এরে আল্লাহর বান্দি পর্দার আড়ালের মা ও আমার কলিজার যুবক, একটু আগেও বলেছিলাম তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। তুমি আমি দুনিয়াতে আসছি সিস্টেম এক, বিদায় বেলা কাফন হবে তিনটা, তাও এক, কালার হবে এক, কবরের সাইজও হবে এক, কবরের প্রশ্ন তিনটা হবে তাও এক। ও আল্লাহর বান্দারা, যদি জবাব দিতে পারে নবী বলেন তার কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ, আর যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। ওই জবাব কবরে কে দিতে পারবে কে পারবে না কারো জানাও নাই। এই জন্যই তো সাহাবায়ে কেরাম আজীবন কান্না করেছেন। জান্নাতের টিকিট নিয়াও আবু বকরের কান্নার আওয়াজ, জান্নাতের সুসংবাদ পাইয়াও ওমরে ফারুকের কান্নার আওয়াজ। ও আমার কলিজার যুবক, এখনো সময় আছে, আমার আল্লাহর আযাবের ভয় অন্তরে জমা করো। আল্লাহর আযাবের ভয়ে যদি সাহাবায়ে কেরাম কান্না করেন, তাদের কত সুন্দর নামাজ, কত সুন্দর রোজা, কত সুন্দর তাকওয়া, কত সুন্দর আমল, এরপরেও যদি কাঁদে, তোমার আমার তো নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, কোনো আমল নাই, কোনো তাকওয়া নাই, তোমার আমার কি পরিমাণ কান্না করা উচিত? কারণ তুমি আমি মরিয়া গেলে জাহান্নামী যদি হয়ে যাই, জাহান্নামের আগুন সহ্য করা যাবে না। জাহান্নামের আযাবের ভয় এত ভয়ঙ্কর, আল্লাহর এই জাহান্নামের ভয়ে পাথর পর্যন্ত কান্না করে।